এই কালীচরণ এখানে অনেকদিন আসেননি, যে বাড়িতে গিয়েছেন দেবাশিস। আমি একবার দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই কালীচরণ বহুদিন ধরে আসেনি এই বাড়িতে, এলাকার মানুষজন বলছেন, কিন্তু তাহলে কালীচরণ থাকতেন কোথায়? কালীচরণ থাকতেন কোথায় দেবাশিস? এলাকার মানুষ তো বলছেন যে কালীচরণ এখানে আসতেন, অনেকদিন দেখেন। না, আসলে কালীচরণ তিনি কিন্তু এখানেই কার্যত এখানেই থাকতেন, এরকম নয় যে তিনি এখানে থাকতেন না, তিনি এখানেই থাকতেন। এবং যেটা বলা যেতে পারে যে তাকে দেখা যেত না, তার কারণ তিনি সারাদিন বাড়িতেই থাকতেন বা তার অফিসের কাজে সকাল থেকে বেরিয়ে যেতেন রাত্রিবেলা। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কালীচরণ আর তাকে নিজেকে মেলাতে পারতেন না, আর সেই কারণেই কালীচরণ বাবুকে আর দেখা যেত না পাড়ায়। কিন্তু তার আগে যখন এই চাকরি করতেন না, তখন তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, সাধারণ পুজোতে থাকতেন, চায়ের দোকানে আড্ডা মারতেন। কিন্তু সেই কালীচরণ তো এখন আর সেই কালীচরণ নেই, যিনি কিন্তু ভোল বদল করতে পারেন সেই কালীচরণ। ফলে তার তো ভোল বদল হবেই, এটাই স্বাভাবিক। সেই কারণেই সাধারণ মানুষ বলছে তাকে আর দেখা যায় না, অর্থাৎ তার মাটিতে, অর্থাৎ এই যে দিনু মাস্টার লেন, এই মাটিতে কালীচরণের আর পা পড়ে না। তাই তার নিজের বাড়িকে গ্রানাইট পাথর দিয়ে, কাঁচ দিয়ে মুড়তে হচ্ছে, তাই তার চলন বরণ পাল্টাতে হচ্ছে, ভালো ভালো গাড়ি করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এটাই তো ভবিতব্য ছিল। অর্থাৎ কালীচরণ সেই নিজের ভবিষ্যৎ পাল্টাতে গিয়ে এখন রাজপ্রাসাদ ছেড়ে শ্রীঘরে রয়েছে কালীচরণ। অতনু, কিন্তু এই কালীচরণ এখন আর বিলাসবহুল গাড়ি, দামি গাড়ি সেসব আর চলবে না, তার কারণ কালীচরণ এখন পুলিশের জালে গ্রেপ্তার। প্রাক্তন মেয়রের ওএসটি কালীচরণ। তো পুলিশে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাকে কোর্টে তোলা হলো, সেখানে কি হলো? অমিত আছে আমার সঙ্গে। একেবারে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই অর্থাৎ 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে কালীচরণকে আজকে আদালতে যখন পেশ করা হয়, সেক্ষেত্রে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল সওয়াল করার সময় স্পষ্ট জানিয়েছেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে এই মুহূর্তে পুলিশি হেফাজতের প্রয়োজন। কারণ এটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের টিম ওয়ার্ক ছিল, যে টিম ওয়ার্কের মাধ্যমে এই ধরনের বিভিন্ন প্ল্যান স্যাংশন বা প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কালীচরণের ভূমিকা রয়েছে। অত্যন্ত প্রভাবশালী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান স্যাংশন করার ক্ষেত্রে কালীচরণের ভূমিকা রয়েছে, এবং এর মাথায় কে রয়েছে, এর রক্ষাকর্তাকে, সমস্তটাই জানতে হবে। এই কারণে নিজেদের হেফাজতের প্রয়োজন। 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল পুলিশের তরফে, এবং আদালত সেটি 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। অর্থাৎ 4 জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে আদালত। এবং জানিয়ে রাখবো যে আদালতে সওয়াল করার সময় স্পষ্টত এই কালীচরণের মাথায় কে, এর রক্ষাকর্তা কে, এবং এই যে টিম ওয়ার্ক করতো এই ধরনের ত্রুটিযুক্ত প্ল্যান স্যাংশন করানোর ক্ষেত্রে, অনুমোদন করার ক্ষেত্রে এই টিমে আর কারা কারা রয়েছে তাদের কাছে পৌঁছতে হবে, এমনটাই কিন্তু আবেদন করা হয় পুলিশের তরফে। সেই জায়গা থেকে হেফাজতে আবেদন করা হয়েছিল। এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন। এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন, এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি, যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে, এরকম বহু লোক আছে, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন, এবং সেটা যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা টাকার বিনিময়ে স্যাংশনটা পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। কালীচরণের নাম উঠে আসছে তারাতলার ঘটনায়। তারাতলার বিপর্যয় তো প্রথম নয়। আমরা দেখেছি গার্ডেন নিচে, আমরা দেখেছি আনন্দপুরে বেআইনিভাবে গড়ে ওঠা গুদাম, সেই গুদামে দরজা জানলা কিছুই নেই, একটা মাত্র দরজা ঝলসে পুরো মানুষ মারা গিয়েছেন। এই যে একের পর এক বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, এবার তা বন্ধ হবে। 31শে জুলাই পর্যন্ত সব রকম বেআইনি নির্মাণের নজর, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার আসরে জিরো টলারেন্স বেআইনি নির্মাণ নিয়ে। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন।
ছাড়া হবে না। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17 মার্চ গার্ডেন রিচ। গভীর রাতে নির্মীয়মান 5 তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। 2026-এর 24শে জুন এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতার শহরতলি। রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুরও। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। বারুইপুরের অবস্থাই দেখুন, জলাশয় ভরাট করে প্লটিং, অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 15 বছর ধরে তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের মদতে এভাবেই চলছে বেআইনি কারবার। প্রমোটারি রাজ, জমি হাঙরদের রমরমা। তৃণমূল সরকারের আমলে কতগুলো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়েছে সেটা বারুইপুরবাসী জানে। কতগুলো 2 নম্বর প্রমোটাররা মিলে যেটুকু ছাড় দেওয়ার কথা সেইটুকু ছাড় দেয়নি, ক্যান্টিলেটার বাড়িয়ে দিয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তারা ঘুষ দিয়ে এই বিল্ডিংগুলো বানিয়েছে। এ সমস্ত ফেক এবং মিথ্যা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত অভিযোগ করা হয়েছে। আর আমার পারিবারিক সূত্রে যা অর্থ আছে তাতে কোটি কোটি টাকা করার মতো মানসিকতা আমার নেই। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। কমিটির প্রধান অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে। কমিটিতে থাকছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আইএএস খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার দামোদর মাইতি, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কেএমসির বিল্ডিং বিভাগের ডিজি, দমকল বিভাগের প্রতিনিধি ও রাইটসের প্রতিনিধি। কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোন ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত,
আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর শম্ভুনাথ বেহরা, লিজি অব ল্যান্ড দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেমস। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা।